বিভিন্ন মৌলানা বলতেছেন, বিশেষ করে আমি একজনের নাম বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বলতেছেন যে আল্লাহ যাকে বিশাল সম্পত্তি দিয়েছেন তিনি যদি কুরবানি করেন তাহলে সওয়াব হবে, আর কুরবানি না করলে তার জন্য কোনো শাস্তি নেই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওরা আমাদেরকে ইমানের বিভিন্ন বিষয়ে কৌশলে ইমানের বিষ বাষ্প আমাদের ইমানের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এদের থেকে সতর্ক থাকতে হবে। কোরবানির গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহাসিত্তান হাদিস, মাল্লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে যেন না আসে। রাসূল কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহে আমাদের সাথে নামাজে না আসে। কত বড় কথা রাসূল বলেছেন। আর আজকে কয়েকশো বছর পর, 1450 বছর পর তারা আগমন করে বলতেছে কুরবানি যারা করবেন নেকি হবে, না করলে কোনো অসুবিধা নেই। এই বিশ্বময় করোনাকালীন সময়ে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সহি রেখে আজকের পবিত্র মাহে জিলকদ, সেই জিলকদের শেষ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই একটি গড় ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার জামে মসজিদ কুলাউড়া, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আমাদেরকে সুস্থ অবস্থায় শয়তানি ওয়াসওয়াসা হইতে হেফাজত করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তা, সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই যে দিনের পর দিন এই মহামারী, বিশেষ করে আমাদের দেশে দিনের পর দিন আক্রান্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা যেন সতর্ক অবস্থায় থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গজব হইতে যেন ফানা চাই, মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবের উসিলায় আমাদেরকে, বিশ্ব মুসলমানদেরকে, বিশ্বের সমস্ত মানুষকে যেন আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোরবানির পটভূমি। এই জমিনে কোরবানি কিভাবে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে এবং আমাদের প্রতি এই কোরবানির হুকুম কি, আমাদের প্রতি এই কোরবানির হুকুম কি রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আবুল বাশার আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে যখন সন্তান দান করলেন, বিশেষ করে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, দুজন ছেলের সন্তান, আরো দুজন মেয়ের সন্তান হচ্ছেন আকলিমা এবং লিওয়াজা। এই কোরবানি শুরু হয়েছে আদম সন্তান হাবিল এবং কাবিলের যুগ হতে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ হতে পরবর্তী, এর পূর্বে ছিল হাবিল এবং কাবিল আলাইহিস সালামের যুগ হইতেই এই কোরবানির পটভূমি বা কোরবানির সূচনা। আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রত্যেক জোড়া জোড়া সন্তান দান করতেন। একজন ছেলে এবং একজন মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল যে এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছিলেন, যেহেতু এই পৃথিবীতে মানব জাতির প্রসারের জন্য এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ বন্ধন বৈধ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। দুজন মেয়ে ছিলেন, একজন হচ্ছেন আকলিমা এবং একজন হচ্ছেন লিওয়াজা। এই দুজনের মধ্যে আকলিমা ছিলেন পরমা সুন্দরী এবং লিওয়াজা ছিলেন তার চাইতে কম সুন্দরী। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী আল্লাহর নবী আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যাকে বিবাহ করবেন তার ভাগে পড়েছিল আকলিমা, এবং কাবিল যিনি যাকে বিবাহ করবেন তার ভাগে পড়েছিল লিওয়াজা। এই বিবাহ থেকে তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছিল। কাবিল বলেছিলেন, না, আমার সহোদর বোন আকলিমা তিনি হচ্ছেন আমার, তার প্রতি আমার অগ্রাধিকার রয়েছে, আমি তাকে বিবাহ করব।
আদম আলাইহিস সালাম বলেছিলেন, না, তোমার জন্য তা এরকম বৈধ নহে, কারণ তোমার সাথে আকলিমার একসাথে একই জুড়ে জন্ম হয়েছে। আদম আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করো। তখনকার দিনে কোরবানি কবুল হওয়ার একটি আলামত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে একটি আলামত দান করতেন, একটি নিদর্শন দিয়ে দিতেন যে কোরবানির বস্তু, কোরবানির প্রাণী একটি মাঠে রেখে আসতেন, যার কোরবানি কবুল হতো আকাশ থেকে একটি মেঘ, আকাশ থেকে অগ্নি, এক টুকরো অগ্নি এসে, আগুন এসে যার কোরবানি কবুল হতো তার কোরবানিকে জ্বালিয়ে দিত। আল্লাহ নবী আবুল বাশার আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা কোরবানি করো। হাবিল আলাইহিস সালাম তিনি ছিলেন মেষ পালক, মেষ পালতেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং তার পিতা আদম আলাইহিস সালামকে খুশি করার জন্য নিয়তের বিশুদ্ধতায় তিনি মাঠে রেখে এসেছিলেন একটি মেষ। আর কাবিল যেহেতু কৃষিকাজ করতেন, তিনি তার কৃষি পণ্য, বিশেষ করে কিছু শস্যদানা নিয়ে রেখে এসেছিলেন। তাদের দুজনের নিয়তের মধ্যে ব্যবধান ছিল। হাবিল আলাইহিস সালামের নিয়ত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এবং পিতাকে খুশি করা, আর কাবিলের নিয়ত ছিল যে তিনি আকলিমাকে বিবাহ করা। মুহতারাম হাজিরিন, উভয়ে যখন কুরবানির প্রাণী এবং বস্তু রেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অপার নিদর্শন দ্বারা হাবিল আলাইহিস সালামের যে কুরবানি, সেই প্রাণীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের আগুন দ্বারা জ্বালিয়ে দিলেন। সেখানে স্পষ্ট হয়ে গেল যে হাবিলে কুরবানি কবুল হয়েছে। তখন কাবিল আরো বেশি রাগান্বিত হয়ে আল্লাহর নবী আবুল বাশার আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের প্রতি তাকে হত্যার জন্য হাত প্রসারিত করলেন, হাত বাড়ালেন তাকে হত্যা করার জন্য। হাবিল আলাইহিস সালাম বলেছিলেন, তুমি আমাকে হত্যা করতে পারো, তবে আমার হাতকে প্রসারিত করব না। তিনি তার হাতকে গুটিয়ে রেখেছিলেন। শয়তান এমনভাবে হাবিল আলাইহিস সালামের প্রতি, হত্যার প্রতি কাবিলকে এমনভাবে প্ররোচিত করেছিল, শেষ পর্যন্ত কাবিল হাবিল আলাইহিস সালামকে হত্যা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি এবং তাদের এই বিষয়ে কোরআনে কারিমায় বলেছেন, ওয়াতলু আলাইহি মিন আবাবনাই আদম ইজ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তার হাবিবকে বলেছিলেন যে আমার হাবিব, আমার বন্ধু, আপনি বিশ্ববাসীর কাছে আদম সন্তান হাবিল এবং কাবিলের কুরবানিকে আপনি পাঠ করে শোনান। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তাদের একজনের কুরবানিকে কবুল করেছিলাম, আরেকজনের কুরবানিকে কবুল করি নাই। মুহতারাম হাজিরিন, হাবিল আলাইহিস সালামের নিয়তের বিশুদ্ধতা ছিল, আর কাবিলের ছিল নিয়তের মধ্যে গড়মিল ছিল, নিয়তের অশুদ্ধতা ছিল। এবং এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি হত্যা, যার মাধ্যমে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তিনি হচ্ছেন কাবিল। এজন্য এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, এই হত্যাকাণ্ডের একটি গুনাহের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের আমলনামায় দান করতে থাকবেন। কারণ তিনি পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড, প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন অন্যায়ভাবে এবং পৃথিবীকে হত্যার বিষয়ে দেখিয়ে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমার কথা হচ্ছে যে কোরবানি শব্দের অর্থ হচ্ছে যে বস্তুর মাধ্যমে, যে প্রাণীর মাধ্যমে, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করা হয়, সেটাকে বলা হয় কোরবানি। আমরা যে কোরবানির বিধান পালন করে থাকি, সেই কোরবানির বিধান হচ্ছে আমাদের জন্য সমস্ত ইমামগণের মতো ওয়াজিব। ইমাম ইউসুফ রহমতুল্লাহ তাআলা, আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহির দুটি মত, একটি হচ্ছে ওয়াজিব, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির মতামত হচ্ছে, এক মত হচ্ছে ওয়াজিব, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি যার সামর্থ্য রয়েছে তার প্রতি ফতোয়া দিয়েছেন, তার জন্য কোরবানি করা হচ্ছে ওয়াজিব। আমাদের মাযহাবের ইমাম
আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মত হচ্ছে যার কুরবানির সামর্থ্য রয়েছে তার জন্য কুরবানি করা ওয়াজিব। আমি কথা এজন্য বলছি, আপনারা ইউটিউবে দেখতে পাবেন বিভিন্ন মৌলানা বলতেছেন, বিশেষ করে আমি একজনের নাম বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বলতেছেন যে আল্লাহ যাকে বিশাল সম্পত্তি দিয়েছেন তিনি যদি কুরবানি করেন তাহলে সওয়াব হবে, আর কুরবানি না করলে তার জন্য কোনো শাস্তি নেই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওরা আমাদেরকে ইমানের বিভিন্ন বিষয়ে কৌশলে ইমানের বিষ বাষ্প আমাদের ইমানের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এদের থেকে সতর্ক থাকতে হবে। কোরবানির গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহাসিত্তান হাদিস, মাল্লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে যেন না আসে। রাসূল কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহে আমাদের সাথে নামাজে না আসে। কত বড় কথা রাসূল বলেছে। আর আজকে কয়েকশো বছর পর, 1450 বছর পর তারা আগমন করে বলতেছে কুরবানি যারা করবেন নেকি হবে, না করলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল কুরবানি করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কুরবানি করেছেন, তাবেঈনগণ কুরবানি করেছেন, তবে তাবেঈন কুরবানি করেছেন, এভাবে আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন সলফে সালিহিন দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম মুসলমানগণ কুরবানি করেছেন যাদের সামর্থ্য রয়েছে। এখন আমাদেরকে কৌশলে বলা হচ্ছে যে কুরবানি যদি আপনার ওয়াজিব, কুরবানি যদি আপনার সামর্থ্য থাকে আর কুরবানি নাই করেন কোনো অসুবিধা হবে না। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয়, আমাদের দেশে এখন মহামারী চলতেছে। অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে কোরবানি না দিয়ে যদি ওই কোরবানির অর্থ যদি আমি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেই তাহলে হক আদায় হবে কি? সেটা ফতোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য যাকে দিয়েছেন, আপনি 3টা 4টা 5টা কোরবানি করবেন, ওইগুলা বাদ দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী উজুবিয়ত, আপনার জন্য যে ওয়াজিব সেই হুকুমকে পালন অবশ্যই করতে হবে। একটি কুরবানি করে বাদ বাকি আপনি বন্টন করে দিতে পারেন। কুরবানি আপনাকে দিতেই হবে। যার ওয়াজিব রয়েছে আপনাকে প্রাণী জবেহ করার মাধ্যমে, প্রাণী জবেহ করার মাধ্যমে আপনাকে কুরবানির সেই রেওয়াজ, কুরবানির সেই উজুবিয়তের হুকুম আপনাকে পালন করতে হবে। হয়তো আপনি অসংখ্য অগণিত প্রাণী দিয়ে থাকেন, এবছর আপনাকে একটা দিতে হবে, অর্থাৎ ওয়াজিব আপনার পক্ষে আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যে কুরবানির বিধান যে পালন করি সেটি হচ্ছে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিলেন। কোরআনে কারীমের ভাষায় ওই সন্তান যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, তাফসিরে মাযহারি, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে রয়েছে যে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর হলো, আরেকটি রওয়ায়াত হচ্ছে যখন তার বয়স 13 বছর হলো। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9, মতান্তরে 13 বছর, তাফসিরে মাযহারিতে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে আরেকটি নির্দেশ দিলেন যে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। এই নির্দেশটি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দিয়েছিলেন। এজন্য দিয়েছিলেন, আল্লাহ চাইলে জিবরিল আমিনের মাধ্যমে পয়গাম পাঠাতে পারতেন, কিন্তু না, ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আরো কঠিন পরীক্ষার জন্য, যে দেখি আমার খলিল স্বপ্নের মাধ্যমে আমার পক্ষ থেকে নির্দেশ পেয়ে আমার খলিল কি আমার সেই আদেশকে বাস্তবায়ন করে, এজন্য কঠিন পরীক্ষা দিয়েছেন। হাজিরিন, জিলহজ্জ মাসের 8ম তারিখ রাতিতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে বিপুল পরিমাণ ধনরাশি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। এইভাবে দ্বিতীয় রাতিতে আবার স্বপ্ন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্ন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের রাহে খরচ করলেন।
তৃতীয় আবার আরেকই স্বপ্ন যে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় বস্তু আমার রাহে তুমি কোরবানি করো। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন আমার সন্তান। বার্ধক্য বয়সে যে আমি, তাফসিরের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান পেয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম, তখন ওনার বয়স ছিল 89 বছর। যারা বার্ধক্যে সন্তান পান তাদের প্রতি, সন্তানের প্রতি তাদের অন্যরকম একটি অনুভূতি থাকে, অন্যরকম স্নেহমমতা থাকে। ইব্রাহিম খলিল চিন্তা করলেন যে আমার আল্লাহ তো আমাকে আমার প্রিয় সন্তান ইসমাইলকে তার রাস্তায় কুরবানির জন্য নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, নবী এবং রাসূলদের স্বপ্ন হচ্ছে ওহী, আমাদের স্বপ্ন ওহী নয়। সমস্ত নবী এবং রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন যে আল্লাহ রাসূলের কাছে যখন প্রথম ওহী নাজিল হতো তখন স্বপ্নযুগে ওহী নাজিল হতো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আউয়ালু মা বুদিয়া বিহিল ওয়াহয়ু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়াতুস সালিহা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন প্রথম যে ওহী নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ রাত্রিতে স্বপ্নে দেখতেন সকালবেলা তা মিসলা ফালাকি সুবহে, সূর্য যেভাবে উদিত হওয়া সত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্নগুলো সেরকম সত্য হয়ে যেত। এজন্য নবী এবং রাসূলদের স্বপ্ন হচ্ছে ওহী। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন এই স্বপ্ন তৃতীয়বার দেখলেন তখন ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বললেন যে ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে যেন আমি কুরবানি করি। প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বললেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাকে যেন আমি কুরবানি করি। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যা বলেছিলেন আল্লাহ কোরআনে কারীমের সফফাত সূরার মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম খলিল তার প্রিয় সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ওহে আমার প্রিয় সন্তান, ওহে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাক। ও আমার প্রিয় সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি, এতে তোমার মতামত কি? আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে কুরবানি করতে, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, তাফসীরের মধ্যে তাফসীরে মারিফুল কোরআনে আমি পেয়েছি যে ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন যে আব্বাজান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেহেতু এই ধৈর্যশীল সন্তান সম্পর্কে আল্লাহ বলেছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তান, প্রজ্ঞাময় জ্ঞানী একজন সন্তানের সুসংবাদ দান করব। আল্লাহ নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন প্রস্তাব দিলেন, ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তার অনেক বান্দাগণ রয়েছে, আল্লাহর বান্দাদের মধ্যে অনেক ছোট্ট ছোট্ট বালক রয়েছে, অনেক কিশোর বালক রয়েছে। এই সব আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দা হইতে দেন আমাকে তার রাস্তায় কুরবানির জন্য পছন্দ করেছেন, চয়ন করেছেন। সেজন্য আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই বলে তিনি বলেছিলেন যে আব্বাজান, আমি রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাকে পছন্দ করেছেন, চয়ন করেছেন। হাজিরিন, ইসমাইল নবিউল্লাহ আলাইহিস সালাম জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহর হুকুমে আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন, অতি শীঘ্রই আমি ইসমাইলকে ধৈর্যশীলদের অন্তর্গত হিসাবে আমাকে পাবেন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বললেন যে হাজেরা, আমার সন্তানকে সাজিয়ে দাও, আমার বন্ধুর দাওয়াতে যাব। সেখানে মিথ্যা বলেননি, বরং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু বলেছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহর কথা বলেছেন। পিতা এবং পুত্র যখন রওনা হয়ে গেলেন তখন শয়তান চলে আসলো। কোরবানির জন্য যখন রওনা হয়ে গেলেন শয়তান চলে আসলো। প্রথমত হাজেরা আলাইহিস সালামকে গিয়ে বললো যে হাজেরা, তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম খলিল কুরবানির জন্য জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন? তখন হাজেরা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন যে পিতা কখনো তার সন্তানকে জবেহ করতে পারে না, তুমি দূর হও এখান থেকে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের গতিরোধ করেছিল শয়তান। বলেছিল যে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে জবাহ করতে, কুরবানি করতে নিয়ে যাচ্ছেন? ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে তখন পাথর মেরেছিলেন, জামরায়ে আকাবাতেই পাথর মেরেছিলেন, সেখানে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিলেন। এইভাবেই ইব্রাহিম খলিলকেও প্রতিরোধ করেছিল। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, 3 স্থানে পাথর মেরেছিলেন, জামরায়ে আকাবা, জামরায়ে উলা, জামরায়ে উস্তা। এই 3টি স্থানে পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইসমাইল যাবিউল্লাহ আলাইহিস সালামের সেই পাথর নিক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো পছন্দনীয় হয়ে গেল, আল্লাহর কাছে তো মকবুলিয়ত লাভ করল। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে যাবেন, কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজিদের জন্য রামিউল জিমার তথা শয়তানকে পাথর নিক্ষেপ করা আল্লাহ ওয়াজিব করে দিলেন। রামিউল জিমার ওয়াজিব, যদি সেই ওয়াজিব আদায় না করেন তাহলে কুরবানি করতে হবে। 3 জামরায় পাথর নিক্ষেপ করা হচ্ছে ওয়াজিব। সেখানে আরেকটি তাফসীরের মধ্যে দেখেছি যে প্রত্যেক দিন অর্থাৎ হজের মৌসুমে প্রায় 50 থেকে 55 লক্ষ মানুষ সেখানে হাজির হয়ে থাকেন এবং 3 জামরায় যে পাথর নিক্ষেপ করে থাকেন, এক স্থান থেকে পাথর তুলে কিন্তু নিক্ষেপ করা নাজায়েজ, অন্য স্থান থেকে পাথর নিয়ে সেখানে পাথর মারতে হয়, নিক্ষেপ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের লীলা দেখেন যে 55 বা 50 লক্ষ মানুষ সে পাথর নিক্ষেপ করে, সেখানে নিক্ষেপিত পাথর, সেখানে ছুঁড়ে মারার যে পাথর, সেই পাথরগুলো একত্রিত হয়ে পাথরের পাহাড় হয়ে যেত। কিন্তু না, সেখানে পাথরের পাহাড় হয় না। এজন্য যেই হজ শেষে দেখা যায় কিছুমাত্র পাথর সেখানে রয়েছে। এর একটি কারণ আমি তাফসীরে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হজকে কবুল করে নেন, ওই সমস্ত হাজিদের পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এখান থেকে তুলে নিয়ে অন্য স্থানে নিক্ষেপ করে দিয়ে থাকে। এজন্য যাদের হজ কবুল হয়ে যায় তাদের পাথরকে ফেরেশতারা এখান থেকে তুলে অন্যত্র সরিয়ে দেন। পিতা এবং পুত্র যখন মিনা নামক স্থানে গিয়ে পৌঁছলেন, যেখানে এখনো হাজী সাহেবগণ যেখানে কুরবানি করতে হয়, মিনা প্রান্তরে যখন পৌঁছলেন, পৌঁছার পর কোরবানির জন্য প্রস্তুত হচ্ছেন, তখন ইসমাইল যাবিউল্লাহ আলাইহিস সালাম বলেন যে আব্বাজান, আপনি আমাকে কুরবানি করবেন, সানন্দে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই, তবে আমার কিছু অনুরোধ আপনার কাছে আছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ইসমাইল যাবিউল্লাহ আলাইহিস সালাম বললেন যে আমার কিছু অনুরোধ। প্রথমত হচ্ছে যে আপনার কাপড়গুলোকে আপনি ভালোভাবে গুছিয়ে নিন, যাতে আমার রক্তের দাগ আপনার কাপড়ের মধ্যে না পড়ে। আমার রক্তের দাগ যদি আপনার কাপড়ের মধ্যে পড়ে তাহলে আমার আম্মাজান সেই রক্তের দাগ দেখে তিনি হয়তো বেহুশ হয়ে যেতে পারেন। আপনি আমাকে যখন জবাই করবেন তখন আমার চেহারার দিকে তাকাবেন না। ওই সময় যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে আমি হচ্ছি সন্তান, আপনি হচ্ছেন আমার পিতা, আমার প্রতি আপনার দরদ আসতে পারে, আল্লাহর হুকুম পালনে হয়তো আপনি বিরত থাকতে পারেন, এজন্য আপনি আমার চেহারার দিকে তাকাবেন না। এইভাবে ওসিয়ত করেছিলেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে মাটির মধ্যে শোয়ালেন, শোয়ানোর পর যখন মাটির মধ্যে যখন
অর্থাৎ ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের গলদেশে যখন অতি দাঁড়ালো ছুরি চালালেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার নিদর্শন দেখেন। আল্লাহর খলিল ইব্রাহিমের প্রতি নির্দেশ হচ্ছে, ইব্রাহিম তুমি কুরবানি করো। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন ছুরির প্রতি নির্দেশ দিয়েছিলেন, ছুরি তুমি কার্যকর হবে না, আমার ইসমাইল জবিহুল্লাহর গলার মধ্যে তুমি কার্যকর হবে না, তুমি কাটবে না। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শান্তিময় হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এইভাবে আল্লাহ ছুরির প্রতি নির্দেশ দিলেন যে তুমি এখানে কার্যকর হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করেন জবেহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিবরিল আমিন, জান্নাতি পশু নিয়ে আমার ইব্রাহিম খলিল আলাইহিস সালামের শরীর নিচে নিয়ে যাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে রওনা হয়েছেন। জিবরিল আমিনের মনের মধ্যে আশঙ্কা ছিল যে আমি পৌঁছতে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানি ইসমাইল আলাইহিস সালামকে হয়তো জবেহ করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আকাশ থেকে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিলেন, আওয়াজ দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিবরিল আমিন আলাইহিস সালামের আওয়াজ শুনলেন, আল্লাহু আকবার বলে যখন ধ্বনি শুনলেন, তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বলে তিনিও ধ্বনি দিলেন, তিনিও আওয়াজ দিলেন আকাশের দিকে তাকিয়ে। এই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবেহের স্থান থেকে সরিয়ে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের শরীর নিচে জান্নাতি একটি প্রাণী রেখে দিয়েছিলেন, একটি দুম্বা রেখে দিয়েছিলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করে নিলেন। সমস্ত ফেরেশতারা যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিল, আওয়াজ দিয়েছিল, সমস্ত ফেরেশতারা তখন আওয়াজ দিয়েছিল। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম তিনিও তখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিলেন। আমরা যে আইয়ামে তাশরিকের যে তাকবীরগুলো পাঠ করে থাকি, সেটা হচ্ছে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের স্মৃতি, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের স্মৃতি, এবং একটি অংশ জিবরিল আমিন আলাইহিস সালাম উচ্চারণ করেছেন। আমাদের জন্য আইয়ামে তাশরিকের তাকবীর হচ্ছে জিলহজ্জের 9 তারিখ হতে 9 তারিখের ফজর হতে জিলহজ্জের 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেকের জন্য একবার বলা হচ্ছে ওয়াজিব এবং 3 বার বলা হচ্ছে মুস্তাহাব, সুন্নত, মুস্তাহসান। মুহতারাম হাজির, আমরা যে কুরবানি করে থাকি সেটা হচ্ছে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সেই স্মৃতি, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সেই স্মৃতিকে অনুসরণ করে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওয়াজিব হয়েছে। আল্লাহ রসুলের জীবনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি করেছেন, আমাদের জন্য উৎসাহিত করেছেন। এখন যারা বলে থাকেন যে আমাদের কুরবানির প্রয়োজন নেই, যাদের সামর্থ্য আছে তারাও যদি কুরবানি না করেন তাহলে যারা অসুবিধা নেই, যারা বলে থাকেন তারা রসুলের শরীয়তের বিশেষ একটি বিধানকে অস্বীকার করে থাকেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বিশেষ একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে থাকে তাহলে সে কাফির হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই। আপনারা দেখবেন ইউটিউবে আমি দেখেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আহমদুল্লাহ সহ মুজাফফর বিন আরও কি যেন নাম, ওনারা আমাদেরকে বলতেছে যে যাদের সামর্থ্য আছে কুরবানি দিলে নেকি হবে, কুরবানি না দিলে কোনো অসুবিধা নেই। আর রসুল আমাদেরকে বলেছেন, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন মাল্লাহু সাহাতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে তিনি যদি কুরবানি না দেন তাহলে তিনি যেন আমাদের ঈদগাহে না আসেন। ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবু ইউসুফ, ইমাম শাফি, সমস্ত ইমামদের মতে কুরবানি হচ্ছে ওয়াজিব। আমাদের জন্য যাদের সামর্থ্য রয়েছে আমাদের প্রতি কুরবানি ওয়াজিব। আমরা যেন এই ওয়াজিব কুরবানিকে গুরুত্ব দিয়ে আমরা যেন পালন করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কুরবানির একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের নিয়তের বিশুদ্ধতা যেন আমরা
নিয়তকে সহি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যেন আমরা কুরবানি করতে পারি। আরেকটি আমলের কথা আমি বলছি, যারা কুরবানি করবেন তাদের জন্য মুস্তাহাব একটি আমল হচ্ছে, মুস্তাহাব একটি আমল হচ্ছে, যারা কুরবানি করবেন তারা জিলহজ্জের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো ধরনের ক্ষৌর কাজ, অর্থাৎ খুর দ্বারা কোনো কাজ, চুল কর্তন করা, এরপরে মুখ শিব করা, ওইগুলো না করা হচ্ছে মুস্তাহাব। অর্থাৎ যারা কুরবানি করবেন তাদের জন্য জিলহজ্জের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত ক্ষৌর কাজ না করাই হচ্ছে মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আমাদেরকে যেন সহি শুদ্ধভাবে আল্লাহ যেন কুরবানির তৌফিক দান করেন, এবং এই 10 দিন জিলহজ্জের 1ম থেকে 10 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলো অত্যন্ত মর্যাদাবান, ইবাদতের পরিমাণ যেন আমরা বাড়িয়ে দিই। আল্লাহ এই 10 রাত্রি সম্পর্কে শপথ করেছেন, ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির শপথ। এখানে আরাফার দিন রয়েছে, এখানে আইয়ামে তাশরিকের দিন রয়েছে, গুরুত্বপূর্ণ দিন এবং রাত্রি রয়েছে, কুরবানির দিন রয়েছে। আমরা যেন আমাদের জীবনকে আমল দ্বারা সৌন্দর্যমণ্ডিত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله জিল কদ মাসের শেষ জুমার দিন আমরা তোমার গোলামগণ তোমার ঘরে প্রবেশ করে তোমার দরবারে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, হায় আল্লাহ, আমরা যা আমল করলাম সব আমলগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের পক্ষ হতে অসংখ্য অগণিত সালাত ও সালামের দিয়ে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, তোমার হাবিবের উসিলায়, তোমার দিনের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের মুর্দাগানদেরকে মাফ করে দাও। খাসসাতান আমাদের যাদের মা বাবা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত করো। তোমার গোলামির লুৎফ লজ্জত আমাদেরকে দান করো। তোমার মকবুল গোলাম না বানাইয়া কবর দেশের ডাক দিও না। ইয়া আল্লাহ, আল্লাহ, বারবার হরমান শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো। তোমার বাড়ি তোমার বন্ধুর বাড়ি না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ, আমাদের মধ্যে যত বেমারি প্রত্যেকের বেমারকে শিফা দান করো। ইয়া আল্লাহ, আমরা যারা অভাবী আমাদের অভাবকে দূর করে দাও। আল্লাহ, তোমার নাম রাজ্জাক, আমাদের রিজাকের মধ্যে বরকত এনায়েত করো। গুনার কারণে আমাদেরকে আমাদের আওলাদেরকে দুনিয়ার মানুষের দরবারের সাইল বানাইও। ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার দরবারের সাইল হিসেবে কবুল ও মঞ্জুর। ইয়া আল্লাহ, আমাদের মুশকিলাতকে তুমি আসান করে দাও। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে খয়র বরকত এনায়েত করো। যার যে হাজত আছে তোমার কুদরত দ্বারা পূর্ণ করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, এই মহামারী এই গজব হইতে আমাদেরকে হেফাজত করো। দেশে বিদেশে আমাদের ভাই বন্ধু যে যেখানে আছেন তোমার কুদরত দ্বারা হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই জমিনে তোমার হাবিব আরাম ফরমাইছেন। আল্লাহ, তোমার হাবিবের উসিলায় এই জমিন হইতে তোমার গজবকে দূর করো। আল্লাহ, আয় আল্লাহ, গুনার কারণে তোমার গজব দ্বারা আমাদেরকে হালাক করিও না। আমরা যে তোমার হাবিবের গুনাহগার উম্মত, তোমার গোলাম হলি। আল্লাহ, আল্লাহ, তোমার হাবিবের ওয়াসিতা পেশ করিয়ে তোমার দরবারে মাফি চাই, আমাদেরকে মাফ করো। গুনার সবাবে তোমার গজব দ্বারা আমাদেরকে ধ্বংস করিও না। ইয়া আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ, যার যে হাজত আছে তোমার কুদরত দ্বারা পূর্ণ করে দাও। অনেক বেমারি তোমার আল্লাহ দুআ চেয়েছেন, তোমার বান্দা বান্দীদেরকে শিফায়ে আজিলা কামিলা দান করো। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন।
اللهم ربنا اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.